আমরা বাউল পরিবার সালাম গেলাম দিয়া, সালাম দিয়া নতুন একটি কাহিনী যাই কইয়া। সে কাহিনী হইল ভাইরে আল্লাহর এক আউলিয়া, হযরত খাজা ইবনে জায়েদ গো, তার জীবনী উপহার যায় দিয়া রে। হযরত খাজা ওয়াহেদ জায়েদ নামে এক আউলিয়া, আল্লাহর প্রেমিক ছিল ভাইরে দুনিয়ায় থাকিয়া। খাজা আব্দুল ওয়াহেদ জায়েদ আউলিয়া কেরামে গিয়া, তিনিও শ্রেণীভুক্ত হয়েছিল পরিচয় যাই দিয়া। হাসান বসরি থেকে বাতনি এলেম শিক্ষা কামিলিয়ত হাসিল করিয়া রে। পার করো আমারে রে। হযরত খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই সমস্ত আউলিয়া কেরামের শ্রেণীভুক্ত যারা হযরত হাসান বসরি থেকে বাতিনি যার এলেম শিক্ষা করে কামিলিয়ত হাসিল করেছিলেন ওয়াহিদ ইবনে জায়েদ, এবং যারা তার কাছ থেকে খেলাফত লাভ করেছিলেন রিজাজত সাধ্য সাধনায় এক ইশকে ও মহব্বতে যিনি যুগে যুগে অদ্বিতীয় ছিলেন, তিনি হযরতে ইমামে আজম আবু হানিফার শাগির্দ ছিলেন। তিনি একজন উচ্চ পর্যায়ের বুজুর্গ এবং কাশফ এবং কেরামত বিশিষ্ট ছিলেন। প্রথম জীবনে তিনি খুব বড় ধনবান লোক ছিলেন। কে? হযরতে খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ। ইনারই কাছে শিক্ষা নিয়েছিলেন ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেই ব্যক্তির নামটি এখনো অনেকেই জানে না, অথচ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিশ্বের সবাই চেনা এবং পরিচিত। কিন্তু তখনও তিনি বুজুর্গ দিন আল্লাহওয়ালা আউলিয়া কেরাম হয় নাই, এবং অগ্রশালী ছিলেন কেবলমাত্র আপনাদের জান নাই। অধিকাংশ সময় দূর দরবারে পথ সফর করাই তাদের সাথে সাক্ষাৎ করতেন ওয়াহেদ জায়েদ, তাই মনোনিবেশন করলেন আউলিয়া পাকের দরবারে আপনাদের জানায় রে। এ প্রসঙ্গে তার একটি ঘটনা বর্ণিত গেছে হইয়া, তার একটি প্রসঙ্গে একটি বর্ণনা বর্ণিত আছে। কি বর্ণনা আছে? যে তিনি শিয়র খেদমতের জন্য একটি গোলাম খরিদ করেছিলেন। খাজা আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ নিজের খেদমতের জন্য একটা গোলাম খরিদ করেছিলেন। একদিন রাতে তার কোনো প্রয়োজনে তিনি গোলামকে ডাকলেন, কিন্তু কোনোই সাড়া পেলেন না। খোঁজ করে দেখলেন গোলাম তার কামরায় নেই, দরজার ভিতরে থেকে বন্ধ। তিনি বিস্মিত হয়ে ভাবতে লাগলেন, গোলাম কামরা থেকে কেমন করে বের হয়ে গেল। তাই প্রাতকালে গোলাম আপনা আপনি তার খেদমতে এসে আবার হাজির হলো এবং একটি দিনার স্বর্ণমুদ্রা তার হাতে দিল। বাজারে প্রচলিত মুদ্রার ন্যায় তাতে যুগের বাদশাহের মোহর অঙ্কিত সেখানে ছিল না, বরং তাতে সূরা ইখলাসের নকশা অঙ্কিত ছিল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এই মুদ্রা কোথায় থেকে পেলে? গোলাম বলো তো। গোলাম উত্তর করল, হে আল্লাহর বুজুর্গ, আপনি যদি আমাকে রাতে নিজের খেদমতের জন্য না ডাকতেন, তাহলে প্রত্যেক দিন প্রাতকালে আমি আপনাকে ঠিক এইরূপ একটি করে স্বর্ণ মুদ্রা আপনার হাতে এনে দিব। তিনি গোলামের এই
শর্ত মঞ্জুর করলেন। হজরতে আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, ফলত ঘটনা এইরূপ ফলতে থাকে, যে রাতে সে আমার বাড়ি থেকে অনুপস্থিত থাকত এবং ভোরে এসে আমার হাতে একটি স্বর্ণমুদ্রা দিত এই গোলাম। বেশ কয়েকদিন এই রূপ চলতে থাকে। একদিন আমার প্রতিবেশীরা এসে আমাকে বলে, হে আব্দুল ওয়াহেদ, তুমি তোমার এই গোলামটি বিক্রয় করে ফেলো, তার চরিত্র সন্দেহজনক, তাকে রাতে কবরস্থানের ঘোরাফেরা করতে দেখা যায়, মনে হয় সে কাপুরুষ। এটা শুনে আব্দুল ওয়াহেদ বলল, এটা শুনে আমার মনে খুবই কষ্ট হলো। আমি তাদেরকে বলে দিলাম, এখন আপনারা নিজ নিজ ঘরের দিকে চলে যান, আজ রাতেই আমি এর অনুসন্ধান করব। এশার নামাজের পর সেই নিজের নিত্যকার গন্তব্যস্থানে যাওয়ার ইচ্ছায় দাঁড়ালো এবং বন্ধ দ্বারের দিকে আঙ্গুলি দ্বারা ইশারা করতেই তা খুলে গেল, বের হয়ে আবার ইশারা করতেই তা বন্ধ হয়ে গেল। অবশেষে যে ঘর থেকে বের হয়ে চলে গেল এরূপে আরও 2 দিন লক্ষ্য করলেন এবং ব্যাপার এইরূপই দেখতে পেলেন। সেখানে নিজের পরনের কাপড় বদলি চটের পোশাক করিয়া ভোর পর্যন্ত নামাজ পড়তে হয়। তখন নামাজ শেষ করে প্রাতকালে সে আল্লাহ পাকের দরবারে যাইয়া আবেদন করে, হে আমার প্রতিপালক, ওগো প্রভু গিয়া আমার মনিবের প্রাপ্য আমায় জান দিয়া তৎক্ষণাৎ আসমান থেকে একটি স্বর্ণমুদ্রা দেয়া নিয়া সে তা নিজের পকেটে নিয়া আবার আসলো চলিয়া। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদে ঘটনা দেখে বিস্ময় অবাক গেল হইয়া, তার প্রতি খারাপ ধারণা পোষণের কারণে অনুতপ্ত গেল হইয়া এবং অজু করে 2 রাকাত নামাজ পড়ে তার প্রতি খারাপ করলাম কেন অনুতপ্ত যাই হইয়া রে। 2 রাকাত নামাজ পড়লেন, তার প্রতি আমার খারাপ ধারণা পোষণ করার অপরাধ আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলাম আমি। তাহলে একজন গোলাম বের হয়ে যায়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আর একটি করে মুদ্রা পায়, তাহা এনে মনিবকে দেয়। মনিব হলো আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। তাই চিন্তিত মনে বাড়ির দিকে ফিরতে চাইলেন তিনি, কিন্তু সেই স্থানটি আমি চিনতে পারলাম না, কোন দিকে যেতে হবে কোনো পথ খুঁজে পেলাম না। খুবই অস্থির হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ একটি সবুজ ঘোড়ায় চড়ে একজন লোক আমার সামনে এসে উপস্থিত হলেন। তিনি নিজেই আমাকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, আজ তুমি এখানে কেমন করে বসে রয়েছ? আমি আমার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলাম। এরকম একজন গোলাম প্রতিদিন আমাকে একটি করে মুদ্রা দেয়, তাকে পাওনা দেওয়ার জন্য আসছি, মুদ্রাটা পাই কোথায়? এসে দেখলাম তিনি নামাজ বন্দেগী করে, সারা রাত ইবাদত করে, আর আল্লাহ পাক তাকে একটি মুদ্রা দেয়, সেটা আমাকে দিয়ে দেয়। এই অচেনা লোকটি বললেন, তোমার কি খবর আছে যে এই স্থানটি তোমার বাড়ির থেকে কত দূরে অবস্থিত, তুমি কি জানো? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ তিনি বললেন, সে সম্বন্ধে তো আমার কোনো জ্ঞান নেই। আগন্তুক লোকটি বললেন, এই ময়দান এবং তোমার শহরের মধ্যে একটি অতি দ্রুতগামী ঘোড়া সওয়ারের পূর্ণ 2 বছরের পথ এবং প্রবর্তন। তাই 2 বছরের পথ কত দূর যাইতে হবে? তোমার গোলাম আগামী রাতে এখানে আবার আসবে, সে না আসা পর্যন্ত তুমি এখান থেকে 1 পাও কোনো দিকে নড়বে না। এইখানে তোমার গোলামে সে ইবাদত করে, আর ভোরবেলায় একটা করে স্বর্ণমুদ্রা আল্লাহ পাক দিয়ে দেয়। পরবর্তী রাতের কিছু অংশ অতীত হতেই গোলাম নানা প্রকারের উপদয় খাদ্য পরিপূর্ণ একটু খাঁচা হাতে নিয়ে সেখানে এসে হাজির হলো। সে এসে আমাকে বলল, হে মাওলা, আহার করুন, ভবিষ্যতে আর কখনো এইরূপ করবেন না। আমি আহার করলাম। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ আহার করলেন। সে সারা রাত দাঁড়িয়ে ভোর পর্যন্ত নামাজ পড়ল। নামাজ শেষ করে এসে আবার আমার হাত ধরলো এবং কিছু এলেমে আজম পড়ল
ইসমে আজম পড়লো, তার কিছুই বুঝতে পারলাম না আমি, এবং আমার হাত ধরে কয়েক কদম হাঁটতেই হঠাৎ দেখতে পেলাম আমার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছি। এরপর সে আমাকে বলল, হে আমার মনিব, আমি আপনার গোলাম, আপনি আমাকে আজাদ করার নিয়ত করেন নাকি? আবার আব্দুল ইবনে ওয়াহেদ জায়েদ বললেন, আমার নিয়ত এখনও ঠিক আছে। সে বলল, আচ্ছা তাহলে আমার মূল্য নিয়ে আমাকে আজাদ করে দিন, আপনার মূল্য নিয়ে আমাকে আজাদ করে দিন, আখিরাতেও আপনি এর সওয়াব প্রাপ্ত হবেন। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ সেই মুহূর্তে তাকে আজাদ করে দিলেন। গোলাম একখণ্ড পাথর উঠিয়ে কি করলো? সেই পাথর আমার হাতে দিয়ে গোলাম আমায় বলিল, এ নিন আমার মূল্য। এই বলিয়া সে আমার দৃষ্টি থেকে অদৃশ্য হইয়া গেল। তার দেওয়া পাথরের প্রতি নজর করিলাম গো, তা পাথর নয় বড় এক খণ্ড স্বর্ণের চাকা গো। এটা দেখে আমি ভাববেগে উন্মুক্ত হয়ে উঠলাম। গোলামটির বিচ্ছেদ যন্ত্রণায় আমায় অসহনীয় করলো রে। এরপর আমার প্রতিবেশীরা এসে আমায় বলিল, তোমার সেই কাপন গোলামটিকে কি করিলা গো? আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলল, কাপন চোর সে ছিল না গো, সে ছিল নূর আর নূর আহরণকারী গো, তোমরা তো ছিলা না রে। আমি তার সমুদয় কেরামত তাদের কাছেই বর্ণনা করি। এটা শুনে তারা সকলেই ক্রন্দন করতে লাগিল। তখনই তারা একদিন গোলামের প্রতি খারাপ ধারণা করে যে ছিলে, তার জন্য তওবা করে ক্ষমায় আবেদন করতে লাগলো, আল্লাহ ক্ষমা করো এখন। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদকে গোলাম একটি মাটির চাকা দিলেন বা পাথরের চাকা দিলেন। কি চলে গেল, গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তিনি কিছুক্ষণ পর দেখেন একটা স্বর্ণ মুদ্রা। হায়রে, ওই গোলামের বিচ্ছেদ বেদনায় আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ অগ্নিদগ্ধ হয়ে গেল, অসহনীয় যন্ত্রণা শুরু হয়ে গেল। গোলাম যখন হারায় গেল, গায়েব হয়ে গেল। এলাকারবাসী বলল, তোমার কাপন চোর কোথায়? কয়, কাপন চোর ছিল না, সে ছিল একজন কেরামতধারী ব্যক্তি, আমি গোলাম হিসেবে তাহাকে ব্যবহার করেছি। এই ঘটনায় তার মনে এমন ভাবান্তর উপস্থিত হলো যে তিনি দুনিয়ার সমস্ত ঝামেলা পরিত্যাগ করে তারিকুদ্দুনিয়া হয়ে গেলেন, তারিকুদ্দুনিয়া হয়ে গেলেন। আর নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে হজরতে খাজা হাসান আবাসীর খেদমতে গিয়ে হাজির হলেন এবং তার পরশমণি তুল্য ক্রিয়াশীল সোহাব্বতের ফায়েজ হাসিল করতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি একাগ্রহ মনে রিজাজত সাধনা করে ওলিয়ে কামেল হয়ে গেলেন। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ হাসান আবাসীর মুরিদ ছিলেন। অমন একজন আল্লাহর ওলি গো দুনিয়ায় আছে কি, খুঁজিয়া কি পাইব রে। কথিত আছে তিনি একাধারে তাই। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ 40 বছর রিজাজত সাধনায় মশগুল ছিলেন। এই ব্যক্তি দীর্ঘ সময় রয় তিনি সর্বদা এশার নামাজে ওজুদার ফজরের নামাজে দাঁড়ায়। নিজের সমস্ত মাল দৌলত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে যায় রে। এরপর ওই সমস্ত মাল দৌলতের কথা মনে কখনো দ্বিতীয়বারের উদয় হয়নি। প্রেমে মশগুল আল্লাহ রাস্তায় সব কিছু ধন সম্পদ দৌলত বিলিয়ে দিয়েছেন। কোনোদিন মনে করার নাই আমার ধন দৌলত আমি দিয়ে দিয়েছি। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ ইনি এই সিলসিলা থেকে খাজা মাইনুদ্দিন চিশতি চলে এসেছে চিশতিয়া তরিকা সাবরিয়া।
চিশতিয়া নিজামিয়া তরিকে এসেছেন। আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ তিনি বলতেন যে সর্বদা খালি পকেট, খালি হাত, খালি পেট থাকে সেই দরবেশ। এইরূপ না হলে সে দরবেশ নয়, বরং সে একজন হীনমনা লোক। দুনিয়াদারের সাথে তিনি সম্পর্ক আর সর্বপ্রকারের সম্পর্ক ছিন্ন করে নিয়েছিলেন। কখনো তিনি কোনো দুনিয়াদারের সাথে উঠা বসা করতেন না, এই আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। কিন্তু তাদের দরবারে কে বলে তার সাথে খুব সদায় নম্র ব্যবহার করতেন। আপনাদের জানাই কেউ তাকে আগে সালাম করতে পারতো না তো ভাই। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদকে কেউ আগে সালাম দিতে পারত না। তার অধিকাংশ সময় রোদনেই কান্নায় কাটতো, আল্লাহর জিকির মশগুল থাকতো সদায় রে। তার দোয়ায় রূপ ছিল, এলাহি আমাকে এমন করুণা করো যায় আপনার ইবাদতের আনুগত্যে সাহায্যকারী হয় গো। আর আমার মনে এমন সংকল্প দান করো যা আপনার মহব্বতের সাথে গো সংশ্লিষ্ট হয়, সেই ইবাদতে সেই রহমত আমার উপর করো রে। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একবার আমি কতিপয় মুরিদ সহ, আমার নিজের মুরিদ সহ কোনো এক জিহাদে যোগদানে প্রস্তুতি নিচ্ছিলাম, জিহাদ করতে গেলাম। আমি আমার সাথীদেরকে বললাম, তোমরা জিহাদের ফজিলত সম্বন্ধে কিছু কোরআন মসজিদের আয়াত পাঠ করো। তাদের মধ্যে একজন এই আয়াতটি তেলাওয়াত করল। আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ মুমিনদের জানমাল খরিদ করেছেন বেহেশতের বিনিময়। আহারে, এখনকার পীর বুজুর্গ যারা জিহাদে কোথায় থেকে যাবে? তিনি বলেছেন, পকেটে টাকা কড়ি না থাকলেই তিনি হলো মুসাফির। টাকা পকেটে থাকলে সে মুসাফির নয়, তার টাকার দিকে মন আছে। আর এখনকার পীর বুজুর্গরা জিহাদ তো দূরের কথা, তারা কেমন জানি আউলিয়া কেরামের থেকে এক ভিন্ন পীর মাশায়েখ হয়ে গেছে, কোনো মিল নেই। এই আয়াতটি শুনে 14-15 বছরের একটি বালক উঠে দাঁড়ালো। মুমিনদের জানমাল খরিদ করেছেন আল্লাহ পাক বেহেশতের বিনিময়ে। আর একজন বালক দাঁড়ালো। বালকের পিতা তার জন্য বহু ধন দৌলত রেখে দিয়েছিল বালকের জন্য। সে দাঁড়িয়ে বলল, হে আব্দুল ওয়াহেদ, সত্যি কি আল্লাহ বেহেশতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিয়েছেন? ওই বালক বলল। আর আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, হ্যাঁ, তিনি খরিদ করে নিয়েছেন, এটাতে কোনো সন্দেহ নেই। বালকটি বলল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার জান এবং মাল বেহেশতের বিনিময়ে বিক্রয় করলাম। হযরত আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, দেখো বালক, খুব চিন্তা করে এবং বুঝে বলো। দরবারির দ্বার বড়ই ক্ষীণ, তুমি এখনো বালক। আমার আশঙ্কা হয় তুমি হয়তো সবর করতে পারবে না এবং শেষ পর্যন্ত তোমার কথা রক্ষা করতে ব্যর্থ হবে। বালক বলল, হে আব্দুল ওয়াহেদ, আমি আল্লাহর সাথে কারবার করব, আবার ব্যর্থ হব। এর অর্থ কি? আমি আল্লাহর সাক্ষী করে বলছি, আমি আমার সমস্ত মাল এবং জান আল্লাহর কাছে বিক্রয় করে দিলাম। হযরতে শেখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বললেন, আমি আমার এতটুকু কথার জন্য পস্তালাম এবং সারিবন্দি হলাম এবং মনে বললাম, দেখো একটুখানি ছেলের কেমন জ্ঞান, আর বয়স্ক হয়েও আমাদের কত জ্ঞান। একজন বালক দিয়ে দিল ধন সম্পত্তি, বাবার পাওয়া সব। তাই মুরিদদেরকে তিনি বলল, দেখো একজন বালকের কি জ্ঞান। পরের ভিডিওতে গেলাম বলিব কাহিনী, এই পর্যন্ত আজ আমি গো শেষ করিলাম আমি রে।